নমস্কার, সাব নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রাতের অন্ধকারে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পড়ল বোমা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, দেখব। উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। রাতভর ব্যারাকপুরের সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাসভবনের সামনে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান रोड এলাকায়। घटना तो कुछ नहीं हुआ था। जब से वोट हुआ है उधर के लड़के लोग आतंकित आते हैं, घूमते हैं, गुंडे बदमाश लोग, लेकिन अपना से कोई मतलब नहीं है। रात को कोई बम फेंक गया आतंकित करने के लिए। आपके घर के सामने यही तो आपके सामने बम विस्फोट है। आपका भैया कौन पार्टी में था? उमाशंकर सिंह वो तो भाजपा के बहुत पुराने नेता हैं। वो भाजपा के पुराने नेता हैं, यहाँ के मंडल अध्यक्ष रह चुके हैं और भी बड़े बड़े पोस्टों पे रह चुके हैं। डर का माहौल है क्या यहाँ पे? इसलिए मारा बम? कोई कारण नहीं, इसलिए मारा कि ये इधर के लोग बीजेपी को वोट दिए हैं, शायद इसलिए। ये बीजेपी वालों का घर है इसलिए, और किस लिए। किसको डाउट करता है? किसको डाउट करता है? डाउट इधर टीएमसी के कुछ गुंडे हैं। वो माने टीएमसी क्या बोलिएगा, वो टीएमसी के गुंडे हैं। पोस्टपुट जो चोरी चमारी वगैरह करके कमाते हैं, टीएमसी के नेता उनको पोसते हैं और वो लोग अपना मनमानी करता है। कितने बोमा फेंका है? यहाँ तो एक ही बमा शायद दिखाई, एक ही फूटा था ना, एक ही बमा दिखाई पड़ रहा है। घर के सामने बम फेंका, पुलिस को बताया कुछ? हाँ, पुलिस आई। पुलिस आई थी। सीसीटीवी कैमरा है यहाँ पर? सीसीटीवी कैमरा है। है। डर का माहौल है आपका? कुछ न कुछ तो है ही है। अब ऐसे डर के कहाँ भागेगा आदमी, लेकिन अकस्मात अचानक कोई छिप के आके बम मारता है तो थोड़ा डर का जरूर चाहते हैं क्या आप? हम लोग चाहते हैं इलाका शांति रहे, और क्या चाहेंगे। चुनाव होने के बाद बम फेंका गया, चुनाव होने के बाद बम फेंका गया। रिजल्ट निकलेगा। हाँ, 4 तारीख को निकलने के बाद देखिए क्या करता है वो लोग। आगे बार तो हार गया था लोग, तो बहुत आतंकित किया था लोग, बहुत बमा फोड़ा था लोग। इस बार देखिए क्या करता है लोग। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছেও কোনো উপায় নেই, ব্যাগ ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন, তার বাড়ির সামনে বম পড়েছে। তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে। এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য জন্মই নেই। তার জবাব পেয়ে যাবে। জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি। পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে। আপনার বাড়ির সামনেই তো, বেশি দূর নয়। না, আমার বাড়ির সামনে নেই, কিন্তু আছে। আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই, কিন্তু এটাও আছে। যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব, অসুবিধা না। ধরতে পারবেও না, পুলিশ ধরতে পারবে না, আমরা ধরে নেব, অসুবিধা নেই। পুলিশ যদি না ধরে আমরা ধরে নেব। অদ্ভুত প্রশ্ন আপনি করছেন, পুলিশ নিষ্ক্রিয় কেন? মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি? এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখেন।
ঘটনা প্রসঙ্গে কি জানালেন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ, শুনবো। বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে। এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করেও খুঁজে পাবেন না। বোম পড়েছে, অবশ্যই প্রশাসন দেখবে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কেন তারা বলছে তো তৃণমূলের দুষ্কৃতীরা বোম ছুড়েছে, আমরা বিজেপি ভোট পেয়েছে বলে, এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে এই জন্য বোম ছুড়েছে। ভোটের রেজাল্ট বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে? ভোটের রেজাল্ট বেরোয়নি তো, ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে। আরে ভোটের রেজাল্টটা বেরোক। যারা বোম মেরেছে তারা তৃণমূলের দুষ্কৃতী বলে দাবি করে। দুষ্কৃতি আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না। দুষ্কৃতি আমরা নালে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক, কঠোর পদক্ষেপ নিক। আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, তা সত্ত্বেও কি করে? হ্যাঁ, ঠিকই বল, সেন্ট্রাল ফোর্স আছে, ইলেকশন কমিশনের আন্ডারে, সামনে থানা, ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন, ইলেকশন কমিশন ব্যস্ত কী করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে, সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশন নজর দিতে পারছে না তো। দু হাত দূরে থানা, থানার সামনে কি করে? হ্যাঁ, ইলেকশন কমিশনকে বলুন, থানার পুলিশ টুলিশ দিয়ে এখন সিআরপিএফ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে, লোকালে ল অ্যান্ড অর্ডার দেখতে পারছে না, ইলেকশন কমিশনের ব্যর্থতা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে অর্জুনের হুমকি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করুক প্রশাসন, না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না। এখন দেখার ৪ঠা জুনের পর কি পরিস্থিতি হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের। সুফল মজুমদার, সাব নাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।